বন্ধুরা নমস্কার। বিষয় সন্তের কাছে গিয়ে কি হলো। বন্ধুরা, সস্ত্রীক এক ব্যক্তি এক সন্তের কাছে এসছেন। মামলা মোকদ্দমা অর্থদণ্ডে একেবারে বিপর্যস্ত। স্ত্রী তাকে নিয়ে এসছেন তার কাছে, যদি তিনি কিছু চমৎকার করে দেন। ওই পার্ষদরা বসেছিলেন, আরও অন্যান্য ভিজিটার্সরা। তাদের সামনে দু চারটি কথা বলে কয়েক মিনিট সময় সন্ত তাকে বিদায় জানালেন। স্ত্রী কিন্তু খুশি হতে পারলেন না, বেজার মুখে ফিরে এলেন স্বামীকে সঙ্গে নিয়ে। বাড়ি ফিরতে 2-3 দিন পরে সেই মামলা মোকদ্দমা অর্থদণ্ডের যে সংকট আরও বেড়ে গেল। স্ত্রী এত বিরক্ত হয়ে গেলেন, তার বলেই ফেলল যত রকমের বকওয়াজ। এই সংকটের মধ্যেও অতগুলো টাকা তাকে ওইভাবে দান দিয়ে আসলে সব বকওয়াজ। ওই ব্যক্তি কিন্তু কোনো মন্তব্য করলেন না। তিনি শুধু একটি কথাই তার স্ত্রীকে বললেন যে, দেখো, 2 দিন আগেও আমি যেভাবে বিপর্যস্ত ছিলাম, একে তো মামলা মোকদ্দমা, তার উপরে অর্থদণ্ড, এর উপরে শারীরিক এবং মানসিক যে আমার পীড়ন ছিল, আমি একটু একটু করে তা থেকে মুক্ত হচ্ছি। ওই সন্ত যে কথাগুলো বলেছিলেন আমার হৃদয় ছুঁয়ে গেছে। তার কথাগুলো মনে পড়ছে। তিনি বলেছিলেন এরকম যে, তোমার প্রারব্ধ তোমাকেই ফেস করতে হবে, তোমার পেছনে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, তোমাকে একাই সেটা ফেস করতে হবে। এবং তুমি যত শুদ্ধ মন করবে, মনকে যত শুদ্ধ করে তুলবে, তোমার ক্রিয়াকর্মের মধ্যে যত ন্যায় এবং সত্যকে নিয়ে আসতে পারবে, তত তোমার প্রারব্ধ তাড়াতাড়ি কেটে যাবে এবং হয়তো তুমি সংকট মুক্ত হবে। সংকটের দিকে তাকিও না, তুমি তোমার মনকে শুদ্ধ করো, তোমার চিন্তা ভাবনা ক্রিয়াকর্মের মধ্যে তুমি শুদ্ধতা আনো, সত্য ন্যায়ের পথে চলো, আর যা আসছে সামনে সেটাকে ফেস করো। ব্যক্তি বলছেন, আমার আরও কত অর্থদণ্ড হবে আমি জানি না, মামলা মোকদ্দমার কি পরিস্থিতি হবে জানি না, কিন্তু আমার ভেতর থেকে ভয় আর উদ্বেগ চলে গেছে। আমার যদি এরপরে 10 বছর সশ্রম কারাদণ্ডও হয়, আমার আর কোনো দুশ্চিন্তা থাকবে না। ওই শান্তের কাছে তুমি আমাকে নিয়ে গেছো বলে তোমাকে আমার লাখো লাখো ধন্যবাদ। হয়তো তিনি আমার জীবনের মোড়টি ঘুরিয়ে দিলেন। নমস্কার বন্ধুরা।